এখন আমরা দেখব 5c এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? y is equal to x square বক্ররেখা এবং x minus y plus 2 is equal to 0 সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো x minus y plus 2 is equal to 0 এটার মানে হচ্ছে বেসিক্যালি y is equal to x plus 2, জাস্ট y টাকে এই পাশে নিয়ে গেলেই হয়ে যায়। সো আমাদের দুইটা রেখার মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল বের করতে হবে, একটা হচ্ছে y is equal to x plus 2 এবং আরেকটা হচ্ছে y is equal to x square। সো এই হচ্ছে y is equal to x square আর এই হচ্ছে y is equal to x plus 2। তাহলে এখন আমরা একটু ছেদবিন্দুগুলো বের করে ফেলি। তাহলে x স্কয়ার সমান হচ্ছে x plus 2, তার মানে x এর দুইটা ভ্যালু হয়, x এর ভ্যালুগুলোর মধ্যে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -1। কিভাবে? এইগুলোকে এই পাশে নিয়ে এসে মিডল টার্ম করলেই হয়ে যায়। আর y এর ভ্যালুগুলো কি হয়? y এর ভ্যালুগুলো প্রত্যেকটাই হচ্ছে x এর চেয়ে 2 বেশি, y is equal to যেহেতু x plus 2, তার মানে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 1। তার মানে 2, 4 এটা হচ্ছে একটা বিন্দু, 2, 4 এবং আরেকটা বিন্দু হচ্ছে -1, 2, -1, 2। এই হচ্ছে আমাদের দুইটা বিন্দু। তো এখন আমাদের এই পুরো অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সো আমি মার্ক করি, এই অঞ্চলটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। সো এটা আমরা ডাইরেক্ট একবারে x dy বা y dx দিয়ে করতে পারবো না, কারণ এটা পুরোটা একটা কন্টিনিউয়াস রিজিয়ন না x বা y অ্যাক্সিসের মধ্যে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে পারি। আমি এটা একটু মুছি নিচে। আমরা যদি এখানে x dy করি তাহলে যেটা হবে, y dx করি আমরা যদি, তাহলে এই অংশটার ক্ষেত্রফল বের হবে, যে এই অংশটার ক্ষেত্রফল বের হবে। এখন আমি কিন্তু ট্রাপিজিয়ামের সূত্র দিয়ে এইটুক পুরোটার ক্ষেত্রফল বের করতে পারবো। তো এই পুরোটার ক্ষেত্রফল থেকে আমি যদি যে নিচের মার্ক করা অঞ্চলের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে কিন্তু আমি এই ভেতরের ডটেড রিজিয়নের ক্ষেত্রফল পেয়ে যাব। সো এই ডট দেয়া রিজিয়নের ক্ষেত্রফল বের করার জন্য আমার যেটা করতে হবে, একবার y dx দিয়ে এই ক্ষেত্রফলটা বের করতে হবে, তারপর পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে এটা বিয়োগ করতে হবে। আমরা একটু নাম দিয়ে নিব, সমস্যা নাই। সো এটা হচ্ছে o, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। ওকে, সো আমাদের দরকার হচ্ছে o b c এই রিজিয়নের ক্ষেত্রফল। সো আমরা বলবো o b c অংশের ক্ষেত্রফল, আর এই পার্টটা আমরা পরে বের করব। সো এই অংশের ক্ষেত্রফল সমান আমরা বলবো ও এ বি সি এর ক্ষেত্রফল বিয়োগ ও এ বি এর ক্ষেত্রফল। এখন ও এ বি এর ক্ষেত্রফল কিভাবে বের করব? ফার্স্টে ও এ বি সি এর ক্ষেত্রফল বের করি। ও এ বি সি এর ক্ষেত্রফল সমান ট্রাপিজিয়াম। সো এইটুকের দৈর্ঘ্য আবার আমাদের লাগবে, তাহলে y is equal to x plus 2 এটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? y অক্ষে x এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এখানে 0 বসালে y এর ভ্যালু 2, তার মানে 0,2 আর কিছুই না। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,2। সো এইটুক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2। সো ও এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু এটা প্লাস এটা ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব। সো হাফ ইনটু ও সি প্লাস এ বি ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ও এ। তাহলে হাফ ইনটু ও সি কত? আমি মাত্রই বললাম এইটুকের দৈর্ঘ্য হচ্ছে 2। সো 2 প্লাস এ বি কত? এ বি হচ্ছে 4 ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব ও এ কত? ও এ হচ্ছে এই বিন্দুটার x স্থানাঙ্ক আর কিছুই না, সো ও এ হচ্ছে 2। তাহলে 2 আর হাফ কাটা, সো বেসিক্যালি 6 বর্গ একক। রাইট, সো 6 বর্গ একক। এখন ও এ বি এর ক্ষেত্রফলটা আমরা ইন্টিগ্রেশন দিয়ে বের করব। ও এ বি এর ক্ষেত্রফল এটা আমরা ইন্টিগ্রেশন দিয়ে বের করব। সো ইন্টিগ্রেশন অফ y dx 0 থেকে 2 পর্যন্ত y dx। সো y সমান আমরা জানি এক্ষেত্রে কি হবে, গ্রাফটা হচ্ছে আমাদের y সমান x স্কয়ার। সো বেসিক্যালি 0 থেকে 2 পর্যন্ত x স্কয়ার dx মানে হচ্ছে x কিউব বাই 3। সো x কিউব বাই 3 0 থেকে 2 পর্যন্ত, 2 কিউব বাই 3 মাইনাস 0 কিউব বাই 3 তো 0, সো 8 বাই 3, 8 বাই 3 বর্গ একক। ওকে, তাহলে এখন আমরা ও বি সি অংশের ক্ষেত্রফল বের করে ফেলবো। ও এ বি সি এর ক্ষেত্রফল কত? ও
ও এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে 6 বিয়োগ ও এ বি এর ক্ষেত্রফল কত? ও এ বি এর ক্ষেত্রফল হচ্ছে 8/3। সো ও এ বি এর ক্ষেত্রফল 8/3। সো 3 লসাগু করলে 3 6 18 বিয়োগ 8 10/3 বর্গ একক। সো আমরা এই ডট দেওয়া রিজিয়নের ক্ষেত্রফল পেয়ে গেলাম 10/3 বর্গ একক। নিচেরটা মুছে দিই। ওকে, তাহলে এখন বাকি পার্টেরটা আমরা কি করব? এখন এই যে পার্টটা আছে ক্রস দেয়া মানে ছায়াকৃত অংশ যেটা বা কাটা কাটা অংশ, এইটুকের ক্ষেত্রফল কিভাবে বের করব? ওয়েল, আবারও আমি যদি এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, ওয়েট, এই ত্রিভুজ না, এখানে একটা দাগ দিই আমরা। ওকে, সো এখানে যদি একটা দাগ দিই তাহলে আমি যদি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করে সেখান থেকে এই ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে কিন্তু এই অঞ্চলটার ক্ষেত্রফল বের হয়ে যায়। সো এখান থেকে আমি যদি একটা সোজা দাগ দিই, এই বিন্দুর x স্থানাঙ্ক হয়ে যাবে, যেহেতু এই বিন্দুটার স্থানাঙ্ক -1,2 আর এই বিন্দুটার y স্থানাঙ্ক হচ্ছে 0, তাই এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে -1,0। কেন? কারণ x স্থানাঙ্ক সেম থাকবে, একই রেখার y অক্ষের সমান্তরাল যে কোনো রেখার x স্থানাঙ্ক সেম -1, আর y স্থানাঙ্কটা তো 0 সেটা আমরা জানি। সো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1,0। তো এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আগের মতোই, আবার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস এই যে নিচের এই যে আমাদের x অক্ষের নিচের অংশের ক্ষেত্রফল, যেটা আমরা y dx দিয়ে বের করব। সো এইটুকের ক্ষেত্রফল এবং এইটুকের ক্ষেত্রফল বের করে দুটো বিয়োগ করলেই হয়ে যাবে। সো 10/3 আমরা অলরেডি জানি, তাই এটা এখন পুরোটা মুছে ফেলি। আবারও আমরা পুরোটার জন্য সেম টেকনিক অ্যাপ্লাই করব এখানে। সো একটু বিন্দুগুলোর নাম দিয়ে দেই। এটা এ বি সি ডি, এটা হচ্ছে ধরা যাক সি তো দেয়াই আছে, সো পি এবং কিউ, তাহলে এটা পি এবং এটা কিউ। সো ও অথবা পি ও সি কিউ, ওয়েট, এটা তো আমাদের লাগবে না, আগে তো আমাদের লাগবে হচ্ছে কোনটুকের ক্ষেত্রফল, আমাদের লাগবে তো হচ্ছে এইটুকের, অর্থাৎ ও সি কিউ এর ক্ষেত্রফল সমান পি ও সি কিউ এর ক্ষেত্রফল মাইনাস আমাদের বাকি থাকে হচ্ছে এই যে নিচের শেডেড রিজিয়ন, সরি নিচের খালি যে রিজিয়নটা আছে, অর্থাৎ পি ও কিউ অথবা ও পি কিউ যেটাই বলি, ও পি কিউ এর ক্ষেত্রফল। এখন ট্রাপিজিয়ামেরটা কিভাবে বের করব? পি ও সি কিউ এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু অর্থাৎ পি কিউ এবং ওসি, পি কিউ প্লাস ওসি ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ওপি। তাহলে হাফ ইন্টু পি কিউ সমান কত? পি থেকে কিউ এর দূরত্ব হচ্ছে 2 প্লাস ওসি সমান কত? এক সেকেন্ড, আমরা একটু এখান থেকে আরেকবার জিনিসটাকে ঠিকঠাক করি। 0,2, তাহলে x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু 2, দ্যাটস পারফেক্টলি ফাইন। সো এটা হচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক -1,2 আছে কি? এই বিন্দুটার স্থানাঙ্কটা আমরা আরেকবার একটু ক্রস চেক করি। -1,2, তাহলে না, এটা তো -1,2 তাহলে হয় না, -2,1 এরকম হওয়া উচিত। আরেকবার দেখে নেই। না, -1,2 তো ঠিকই আছে। সো -1 যদি হয়, x এর ভ্যালু যদি -1 হয়, তাহলে y এর ভ্যালু তো +1 হয়, -1,2 না, এটা -1,1 হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে -1,1। যাই হোক, এতক্ষণ আমাদের কাজে লাগে নাই, সমস্যা নাই সেটার, এটা -1,0, ঠিক আছে। হ্যাঁ, এবার তাহলে আমরা ঠিকঠাক করি জিনিসগুলো। সো পি কিউ যেটা আছে, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য হবে 1। আচ্ছা, আর ওসি এর দৈর্ঘ্য হবে হচ্ছে 2। অলরাইট, সো পি কিউ এর দৈর্ঘ্য 1, ওসি এর দৈর্ঘ্য 2 ইনটু ওপি মধ্যবর্তী দূরত্ব কি? এটা থেকে এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1। কিভাবে? ওই দূরত্বের সূত্র দিয়ে, 0 0 থেকে -1 0 এর মধ্যবর্তী দূরত্ব কত? 1। তাহলে আমাদের ফাইনালি কি থাকে? এটার আনসার হচ্ছে, সো 2
2 এর 1 এ 3, সো 3/2 বর্গ একক। বর্গ একক আর লিখলাম না। এখন OPQ এর ক্ষেত্রফলটা বের করতে হবে আমাদের। OPQ এর ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন অফ y dx। কোথা থেকে কোথা পর্যন্ত? a থেকে এই পর্যন্ত। সো আমাদের লিমিট হচ্ছে -1 থেকে 0 পর্যন্ত y dx। y dx অর্থাৎ y তো x স্কয়ার, -1 থেকে 0 পর্যন্ত x স্কয়ার dx মানে x³/3, -1 থেকে 0 পর্যন্ত। তাহলে যদি আমরা সমাধান করি আমরা পাবো 0³/3 অর্থাৎ 0 মাইনাস -1³/3 অর্থাৎ -1/3, মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ 1/3 বর্গ একক। ওকে, তাহলে OCQ এর ক্ষেত্রফল হয়ে যায়, সো OCQ এর ক্ষেত্রফল হয়ে যায় হচ্ছে 3/2 মাইনাস 1/3। 3 দুগুণে 6, তাহলে 3 3 এর 9 বিয়োগ 2 অর্থাৎ 7/6 বর্গ একক। 7/6 বর্গ একক। নিচেরটা মুছে দিই। সো আমাদের এখানে দুইটা ইন্টিগ্রেশন করা লাগলো। দুটোর কোনোটাই ডিফিকাল্ট না, বাট জাস্ট কনসেপ্টটা গ্রাস্প করা যে এখানে দুইটা ট্রাপিজিয়াম নিয়ে তারপরে ইন্টিগ্রেশন করে বিয়োগ করতে হবে, এইটা জাস্ট একটু ডিফিকাল্ট ছিল। তাহলে ফাইনালি এখন আমরা জাস্ট ওই টোটাল ক্ষেত্রফলটা বের করি। সুতরাং মোট ক্ষেত্রফল প্রথমটা ছিল 10/3, পরেরটা হচ্ছে 7/6। তাহলে 6 লসাগু হবে 20 প্লাস 7, 27/6, কাটাকাটি করলে আমরা পাই 9/2 বর্গ একক। অলরাইট, তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।